টিকা অর্থাৎ ভ্যাকসিনস আমাদের রোগ প্রতিরোধ করে, অর্থাৎ সংক্রমণ প্রতিরোধ করে, সেটা আমরা জানি। কিন্তু অনেকের মনের মধ্যে আবার ভয় আছে ভ্যাকসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। কারণ আমাদের নিউজ মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া সব জায়গায় আমাদের আলোচনা হয় এই ভ্যাকসিনের সাইড এফেক্ট, ভ্যাকসিন নেওয়ার ফলে এটা হচ্ছে, সেটা হচ্ছে, ওটা হচ্ছে। কিন্তু ভ্যাকসিনের যে কার্যকারিতা সেটাকে নিয়ে হয়তো সেভাবে আলোচনা হয় না, যেটা আরো বেশি করে আলোচনা হওয়া উচিত। তো আমরা ভ্যাকসিনের এফেক্ট শুনেছি, আমরা সাইড এফেক্ট শুনেছি। কিন্তু আমরা কি কেউ জানি একটা ভ্যাকসিন নেওয়ার ফলে কোনো অ্যাডিশনাল এফেক্ট অর্থাৎ অতিরিক্ত কোনো লাভ আমরা পাই কিনা? হ্যাঁ, সাম্প্রতিক বিজ্ঞান গবেষণা এমনই বলছে যে ভ্যাকসিন নেওয়ার ফলে বয়সকালে ডিমেনশিয়া জাতীয় রোগ যেমন আলজাইমার্স রোগ থেকে রোগের ঝুঁকি আমাদের অনেক কমে আসতে পারে। যে সমস্ত ভ্যাকসিন বাজারে উপলব্ধ সেগুলো প্রতিরোধমূলক, অর্থাৎ সংক্রমণ প্রতিরোধ করতে সেই ভ্যাকসিনগুলো কার্যকরী। অর্থাৎ একটা মানুষকে সেই ভ্যাকসিনটা দেয়া হয় তার সেই সংক্রমণ হওয়ার আগের থেকে, অর্থাৎ তাকে যাতে করে সেই পরবর্তী পর্যায়ে সেই সংক্রমণ হলে সেটা থেকে প্রতিরোধ করতে পারে। এবং আমরা ঐতিহাসিকভাবে দেখে এসেছি যে এই ভ্যাকসিনের কার্যকারিতা এবং সেটা কত সফলভাবে কাজ করে এবং ভ্যাকসিন আমাদের কিভাবে সুরক্ষা দেয়। এবং তার উদাহরণস্বরূপ বলা যায় স্মল পক্স, অর্থাৎ যে বাংলা যেটাকে বলা হয় গুটি বসন্ত। আমরা যদি কয়েক দশক আগে ফিরে যাই, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হতো গুটি বসন্ত। আজ আমরা গুটি বসন্তকে নির্মূল করতে পেরেছি। কিসের জন্য? একমাত্র ভ্যাকসিনের প্রয়োগে। শুধু তাই নয়, আরো যদি আমরা উদাহরণ দিই, যেমন পোলিও এখন খুব কম দেখা যায়, কারণ ভ্যাকসিন প্রয়োগের ফলে সেগুলোকে আমরা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এছাড়া আরো অন্যান্য সংক্রমণজনিত রোগ যেগুলো একসময় কয়েক দশক আগে মানুষ সেই সংক্রমণ হলেই মারা যেত, এখন কিন্তু সেগুলো মারা যায় না, কারণ ভ্যাকসিন দিয়ে আমরা সেগুলোকে এটা প্রতিরোধ করতে পারি, আমাদের সুরক্ষা দিতে পারি। এটা তো গেল ভ্যাকসিনের এফেক্ট দিক, যে কি কিভাবে কাজ করছে। সাইড এফেক্ট নিয়েও প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট হয়, প্রত্যেকটা ওষুধ, প্রত্যেকটা মেডিসিন, প্রত্যেকটা থেরাপি কিছু না কিছু সাইড এফেক্ট হয়। কিন্তু সেই সাইড এফেক্টের মাত্রা খুব খুব কম। মানে কিছু রেয়ার, যেগুলো সিরিয়াস সাইড এফেক্ট দেখা যায় হয়তো ১,০০,০০০ মানুষের, ১০,০০,০০০ মানুষে হয়তো একজনের, বা ১,০০,০০,০০০ মানুষের ক্ষেত্রে একজনের। কিন্তু সেই প্রেক্ষিতে যদি দেখা যায় সংক্রমণের তীব্রতা, সংক্রমণের মৃত্যুর হার অনেক 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 বেশি, এবং পরবর্তী পর্যায়ে সংক্রমণজনিত কারণে স্বাস্থ্য জটিলতার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার গুরুত্বপূর্ণ এবং ভ্যাকসিন আমাদেরকে সুরক্ষা দেয়। কিন্তু এই এফেক্ট এবং সাইড এফেক্টের পাশাপাশি ভ্যাকসিন, যেটা গবেষণা একটা নতুন দিক উঠে এসেছে, যে এই ভ্যাকসিন শুধু সংক্রমণের বিরুদ্ধেই সুরক্ষা দেয় না, বরং ভবিষ্যতে অর্থাৎ আগামী দিনে অর্থাৎ বয়সকালে আমাদেরকে ডিমেনশিয়া জাতীয় রোগ যেমন আলজাইমার্স ডিজিজ, যেখানে কি হয় না মানুষ জিনিসপত্র মনে রাখতে পারে না, মানুষ ভুলে যায়, যেটা অনেকের অনেক অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রে সেটা এখন দেখা যায়। ভ্যাকসিনস এই ধরনের কন্ডিশনকেও প্রতিরোধ করতে পারে। ডিমেনশিয়া হলে কি হয়, যে আমাদের যে কগনিটিভ ফাংশনস, অর্থাৎ আমরা যে চিন্তা ভাবনা করি, আমাদের যে একটা প্রবলেম সলভিং স্কিল, বা আমাদের যে মনে রাখার যে দক্ষতা, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। এগুলো একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। কিন্তু ভ্যাকসিন নেওয়ার ফলে দেখা গেছে এই সমস্ত নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স অর্থাৎ ডিমেনশিয়া বা অ্যালজাইমার্সের ঝুঁকি অনেকটাই কমে যায় আগামী দিনে। যেমন ২০২৩ সালে জার্নাল অফ অ্যালজাইমার্স ডিজিজ নামক একটি জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যেখানে ২০,০০,০০০ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত ডেটা অ্যানালিসিস করে দেখা গেছে, এবং তাদের মধ্যে দেখা গেছে যে সমস্ত মানুষ তাদের জীবনে অন্তত একবার হলেও, যারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের যারা যারা শট নিয়েছে বা যারা ডোজ নিয়েছে, তাদের ক্ষেত্রে ভবিষ্যতে অর্থাৎ আগামী ৪ বছরে তাদের আলজাইমার্স হওয়ার সম্ভাবনা প্রায় ৪০% কম। এবং আরো একটি ভ্যাকসিন টিডিপি, টিটানাস, ডিপথেরিয়া এবং পার্টুসিস, তিনটেই কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ, এবং এই তিনটে ভ্যাকসিন সাধারণত একসাথে দেওয়া হয়, মানে মানে একটা ডোজে দেওয়া হয়, তিনটের সংমিশ্রণে। টিটনাস কে করে একটা ব্যাকটেরিয়া যার নাম ক্লস্ট্রিডিয়াম টিটানি, সেটা, এবং টিটনাস ফলে আমাদের একটা ইনফেকশন, সেটাকে সারে না, সেপসিস হয়ে যায়। ডিপথেরিয়া করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া নামক একটা ব্যাকটেরিয়া, যার ফলে আমাদের স্বাস্থ্য জটিলতা সৃষ্টি হয়, আমাদের শ্বাসযন্ত্রে একটা সমস্যার সৃষ্টি হতে পারে, আমাদের মৃত্যু ঘটতে পারে। এবং পার্টুসিস, যেটা এটা ব্যাকটেরিয়া জনিত রোগ, বর্ডেটেলা পার্টুসিস নামক একটি ব্যাকটেরিয়া, যেটার জন্য হুপিং কাফ হয়। এবং এই তিনটি ভ্যাকসিনকে একসাথে দেওয়া হয়, এটাকে বলা হয় টিডিপি ভ্যাকসিন। এই গবেষণায় দেখা গেছে যে টিডিপি ভ্যাকসিন যারা নিয়েছে তাদের ভবিষ্যতে তাদের আলজাইমার্স হওয়ার ঝুঁকি প্রায় ৩০% কম হতে পারে। এছাড়া আরো একটি ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন, অর্থাৎ এটাও একটা ব্যাকটেরিয়াল ডিজিজ যার জন্য দায়ী স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া নামক একটি ব্যাকটেরিয়া, যার ফলে আমাদের নিউমোনিয়া হয়, অর্থাৎ জ্বর,
এই ধরনের সিমটমস হয়, আমাদের শ্বাসযন্ত্রের সংক্রমণ হয়। যারা যারা নিউমোকক্কাল ভ্যাকসিন নিয়েছে তাদের ভবিষ্যতে আলজাইমার্স হওয়ার ঝুঁকি প্রায় 27% কম। খুব সাম্প্রতিক এপ্রিল 2025 সালে বিখ্যাত জার্নাল নেচারে একটি গবেষণাপত্র প্রকাশ হয়েছে এবং সেখানে দেখা গেছে যে সমস্ত ব্যক্তিরা শিঙ্গেলস নামক একটা ভ্যাকসিনস নিয়েছেন তাদের ক্ষেত্রে আগামী 7 বছরে অ্যালজাইমার্স হওয়ার সম্ভাবনা প্রায় 20% কম। অনেকে গুলিয়ে ফেলেন চিকেন পক্স এবং এই শিঙ্গেলস এর মধ্যে। দুটোই একটা ভাইরাস জনিত রোগ যেটার নাম হচ্ছে ভ্যারিসেলা জস্টার। চিকেন পক্স মূলত কম বয়সে হয়, তার মানে এই নয় যে বেশি বয়সে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এবং চিকেন পক্স প্রচন্ড একটা একটা মারাত্মকভাবে একটা সংক্রামক রোগ, অর্থাৎ একজনের দেহ থেকে অন্য জনের দেহে এটা সংক্রমিত হয় এবং একসময় কি হতো চিকেন পক্সের জন্য অনেক মানুষ মারা যেত, একটা স্বাস্থ্য জটিলতা সৃষ্টি হতো। কিন্তু একজন মানুষ যখন সুস্থ হয়ে যায় এই চিকেন পক্সের কিছু ভাইরাস, এই ভ্যারিসেলা জস্টার ভাইরাস কি হয় আমাদের নার্ভাস সিস্টেমে বছরের পর বছর ধরে সুপ্ত অবস্থা থাকতে পারে এবং ঠিক 60-65 বছর বয়স হলে যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, যেটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক পদ্ধতি, তখন যদি এই ভাইরাস আবার অ্যাক্টিভ হয়ে যখন আমাদের যে একটা সংক্রমণ তৈরি করে সেটাকে বলা হয় শিঙ্গেলস। অর্থাৎ শিঙ্গেলস কি হয়, এটা শুধু বয়স্কদের জন্যই, মানে বয়স্কদের দেহে দেখা যায় 60 বা 65-র উপরে বয়স্কদের ক্ষেত্রে। শিঙ্গেলস কিন্তু কম বয়সী মানুষদের ক্ষেত্রে দেখা যায় না বা দেখা গেলে সেটাকে শিঙ্গেলস বলা হয় না। শিঙ্গেলস কিন্তু ছোঁয়াচে নয়, অর্থাৎ আমার দেহে যদি শিঙ্গেলস হয় এটা অন্য কারোর দেহে কিন্তু শিঙ্গেলস সেটা ছড়িয়ে পড়বে না। কিন্তু যদি দেখা যায় কোনো একটা ব্যক্তির সারা জীবনে কোনোদিন চিকেন পক্স হয়নি এবং সেই ব্যক্তি যদি যে শিঙ্গেলস আক্রান্ত ব্যক্তির মানে সংক্রমণের সংস্পর্শে এলে বা যে গুটি থেকে যে রস বেরোয় তার সংস্পর্শে এলে তার কিন্তু চিকেন পক্স হতে পারে, তার শিঙ্গেলস হবে না। সাম্প্রতিক এই গবেষণা দেখা গেছে যারা যারা শিঙ্গেলস ভ্যাকসিন নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আলজাইমার্স হওয়ার ঝুঁকি 20% কম আগামী 7 বছর পর্যন্ত। তো এইভাবে আরো নানান ধরনের যে ভ্যাকসিনস নিয়ে এই সমস্ত কার্যকলাপ মানে এই কাজকর্মগুলো চলছে, যেগুলো দেখা গেছে এই সমস্ত একটা অ্যাডেড বেনিফিট, অর্থাৎ অতিরিক্ত যে একটা অ্যাডভান্টেজ সেটা আমরা পাচ্ছি ভ্যাকসিন প্রয়োগের ফলে। এইবার একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু তাহলে এই ভ্যাকসিন কিভাবে সেটা করছে? কারণ ভ্যাকসিনস তো যেটা বানানো হচ্ছে সেটা সংক্রমণ প্রতিরোধের জন্যে। তাহলে কিভাবে হচ্ছে? এটা কোনো প্রত্যক্ষভাবে এই ভ্যাকসিনটা গিয়ে কাজ করছে না। এই ভ্যাকসিনটা কাজ করছে পরোক্ষভাবে। তার মধ্যে ৩ টি মূল কারণে সেগুলোকে ব্যাখ্যা করা যায়। এক হচ্ছে কি, ভ্যাকসিন নেওয়ার ফলে আমাদের সংক্রমণের যে সম্ভাবনা অনেক কম হয়, সংক্রমণ কম হয়, সংক্রমণের তীব্রতা কম হয়। ফলে কি হয়, আমাদের শরীরে যে প্রদাহ বা ইনফ্লামেশন সেটা কম হতে থাকে এবং সেই ইনফ্লামেশন কিন্তু ব্রেন পর্যন্ত পৌঁছতে পারে এবং দেখা গেছে এই যখন আমরা ভ্যাকসিন নিচ্ছি আমাদের এই ইনফ্লামেশন কম হওয়ার ফলে যে আমাদের ব্রেন টিস্যুতেও এই ইনফ্লামেশন বা প্রদাহর যে একটা নেগেটিভ প্রভাব সেটা অনেক কম পড়ে। ফলে কি হয়, ব্রেন একটা স্বাভাবিকভাবে ফাংশন করতে পারে। তার ফলে কি হয়, পরবর্তী পর্যায়ে এই প্রদাহজনিত কারণ এই যে আলজাইমার্স ডিজিজ বা ডিমেনশিয়া, এগুলোর জন্য কিন্তু এই প্রদাহ বা ইনফ্লামেশন, ব্রেনে ইনফ্লামেশন একটা বিশাল বড় কারণ। দ্বিতীয় কারণ কি, আমাদের ইমিউনি সিস্টেমকে যে ভ্যাকসিন যে ট্রেনিং দেয়, আমাদের দু ধরনের ইমিউনিটি আছে, ইনেট ইমিউনিটি, অ্যাকিউর্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটি অনেক সময় এই ভ্যাকসিন দ্বারা ট্রেন হয়। ফলে কি হয়, আমাদের শরীরের যে সমস্ত টক্সিনসগুলো আমাদের বডিতে প্রত্যেক দিন নানান ধরনের টক্সিন যেগুলো রিলিজ হয় এবং শরীরের তার পদ্ধতিতে সেটা থেকে বার করে দেওয়া হয়, ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি না। এবং এই এই ভ্যাকসিন দ্বারা যে ইনেট ইমিউনিটি যে একটা ট্রেনিং পাচ্ছে সেটা কি করা হয়, আমাদের টক্সিক প্রোটিন যেমন যার মধ্যে একটা উল্লেখযোগ্য নাম হচ্ছে অ্যামাইলয়েড বেটা এবং যেটা একটা অ্যালজাইমার্সের একটা উল্লেখযোগ্য কারণ, সেগুলোকে আমাদের শরীর থেকে বার করে দেয়। ফলে আমাদের ভবিষ্যতে কি হয়, ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স জাতীয় রোগ থেকে আমাদেরকে সুরক্ষা দেয়। তৃতীয় কারণ হলো রিডিউসড কোল্যাটারাল ড্যামেজ, অর্থাৎ যেহেতু আমাদের সংক্রমণ কম হচ্ছে, আমাদের বডিতে অবশ্যই বডির যে অন্যান্য ফাংশনগুলো টেম্পোরারিলি ব্যাহত হচ্ছে না, তার প্রভাব আমাদের দেহের উপর পড়ছে না। ফলে যথারীতি যেটা আগেই বললাম, ইনফ্লামেশন কম হচ্ছে। তার ফলে কি হলো, আমাদের ব্রেন টিস্যুস বা ব্রেন সেলসের উপর চাপ অনেকটা কম পড়ে। ফলে পরবর্তী পর্যায়ে কি হয়, এটা একটা মানে ব্রেন যে সেলস বা টিস্যুর একটা স্বাস্থ্য, একটা ভালো স্বাস্থ্য বজায় থাকে এবং এর ফলে কি হয়, পরবর্তী পর্যায়ে আলজাইমার্সের এই ঝুঁকিটা আমরা অনেকটা কমিয়ে আনতে পারি। তো সুতরাং এই ভ্যাকসিনস কিন্তু সরাসরি আমাদের আলজাইমার্স যে ঝুঁকি কমানোতে কাজ করছে না, এটা কাজ করছে ইনডিরেক্টলি, অর্থাৎ এটা প্রত্যক্ষভাবে কাজ করছে না, পরোক্ষভাবে আমাদেরকে একটা সুরক্ষা দিচ্ছে। তো এতদিন পর্যন্ত আমরা শুনেছিলাম কি ভ্যাকসিনের এফেক্ট, ভ্যাকসিনের সাইড এফেক্ট, কিন্তু আজকে আমরা শুনলাম ভ্যাকসিনের অ্যাডিশনাল এফেক্ট। তো অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার ফলে যেগুলো নিউরোলজিক্যাল প্রবলেম, যেগুলো আমাদের ব্রেনকে এফেক্ট করতে পারে, সেখান থেকে আমরা প্রতিরক্ষা বা আমরা সুরক্ষা দিতে পারি। অর্থাৎ ভ্যাকসিন
যখন প্রয়োজন প্রত্যেকের নেওয়া উচিত। ভ্যাকসিন নেওয়ার জন্যে আপনার যে চিকিৎসক তার সাথে যোগাযোগ করুন। ভ্যাকসিনস সুরক্ষিত, এবং আমরা যদি কম্পেয়ার করি ওষুধের সাথে ভ্যাকসিন, ওষুধের থেকে ভ্যাকসিন অনেক বেশি সুরক্ষিত, কারণ ওষুধ আমরা নিই যখন আমাদের কোনো শরীর খারাপ হয় সেটাকে সারানোর জন্যে। কিন্তু ভ্যাকসিনস আরো সুরক্ষিত কেন করা হয়? কারণ ভ্যাকসিন দেয়া হয় সংক্রমণ হওয়ার আগে, অর্থাৎ ভ্যাকসিন একটা সুস্থ মানুষকে দেয়া হচ্ছে। তাই সুস্থ মানুষকে সেই ভ্যাকসিন নিয়ে কোনো যাতে তার অসুস্থতার কারণ না হয়, সেই জন্য ভ্যাকসিন যে পরীক্ষা আরো বেশি কঠোর, এবং আরো বেশি অনেক পদ্ধতির মধ্য দিয়ে সেটাকে যেতে হয়। সুতরাং ভ্যাকসিন সুরক্ষিত, ভ্যাকসিন কার্যকর, যার ঐতিহাসিক প্রমাণ আমরা পেয়েছি, এবং সবথেকে বড় উদাহরণ সেটা হচ্ছে গুটি বসন্ত বা স্মল পক্সকে আমরা নির্মূল করতে পেরেছি, এবং সাম্প্রতিক এই ভ্যাকসিনের প্রয়োগের ফলেই আমরা করোনা যে সংক্রমণের যে তীব্রতাকে সেটাকে আমরা কমিয়ে আনতে পেরেছি, এবং এখন আবার সেই পৃথিবী সেই আগের মতো মুক্তভাবে ফিরে এসেছে, এবং তার জন্যই কিন্তু ভ্যাকসিনের একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ। সুতরাং ভ্যাকসিন আপনার স্বাস্থ্যকে সুরক্ষা দেয়। ভ্যাকসিন নিয়ে ভয় পাবেন না, ভ্যাকসিন নিয়ে প্রশ্ন থাকতেই পারে, সেটা আপনার চিকিৎসককে জিজ্ঞেস করুন। আপনার পরিচিত যারা যারা ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট, যারা ভ্যাকসিনোলজিস্ট, তাদেরকে জিজ্ঞেস করুন, সত্যিটা জানুন। কিন্তু মিডিয়ার ওই আতঙ্কে যাবেন না, ভয় পাবেন না, কারণ ভ্যাকসিন আপনার সুরক্ষার জন্য বানানো হয়েছে। আপনার সুরক্ষা মানে আপনার পরিবারের সুরক্ষা। তাই ভ্যাকসিনে ভয় রাখবেন না, ভ্যাকসিনের অনেক অ্যাডভান্টেজ আছে, সেটা প্রমাণিত।